যখন ইউএসএতে গেছিলে মানে তখন তো দুর্গাপুজোগুলোর সঙ্গে তো যুক্ত ছিলে কিছুটা হলেও অবভিয়াসলি। ওখানে অতটা আমার দুর্গাপুজোর সাথে অতটা যোগাযোগ ছিল না, আমার বরং ইউরোপের দুর্গাপুজোর সাথে একটু বেশি যোগাযোগ। ইউরোপের মানে মেনলি যেহেতু সুইজারল্যান্ডেই আমার কাজের সূত্রে যাওয়া, সেখানে আমার অনেক বেশি যোগাযোগ ছিল। আচ্ছা, ওখানে মানে দুর্গাপুজোর উন্মাদনা কি সেরকম থাকে না? ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে ইউএস এর সাথে কম্প্যারিজনে যদি দেখো, ইউএসএ তে কিন্তু কিছুটা ওই উইকেন্ড বেসিসে দুর্গাপুজো, হ্যাঁ, যেটা আমরা টিভিতেও দেখতে পাই। জুরিখের দুর্গাপুজোটা কিন্তু 4 দিন হয়। হ্যাঁ, এবং সেখানে মহালয়া থেকে সবাই লেগে পড়ে কাজে। এবং সেখানে আমাদের এখানের দুর্গাপুজোর মতো পরবর্তীকালে বিজয় সম্মিলনীতে নাটক হয়, কালচারাল অনুষ্ঠান হয়, ভোগের খাওয়া দাওয়া হয়, সবকিছু হয়। অ্যামেজিং। আরেকটা এটা কিন্তু মানে বহু বাঙালি হয়তো জানে না, সবাই আমেরিকাকে এত হাইলাইট করা হয় যে মানে না আছে। আরেকটা উদাহরণ দিই, হাঙ্গেরির যে দুর্গাপুজোটাকে আমরা গত বছর রেকগনাইজ করেছিলাম, সেইখানে কিন্তু দুর্গাপুজোর জন্য আলাদা কোনো কমিউনিটি পাওয়া যায়নি। তাই সেখানে দুর্গাপুজো এবং সিন্ধি কমিউনিটি মিলে একটা সেলিব্রেশন হয়। সেই দুর্গাপুজোর অষ্টমীর দিন সেখানে 4000 লোক খায়। বাপরে, 4000 লোক! মানে এখানকার প্যান্ডেলও 4000 হয় না। হ্যাঁ, তো এই যে জায়গাগুলো, এই স্টোরিগুলো তো জানা দরকার, এবং এই স্টোরিগুলোর মাধ্যমেই তো এটা আরো চারিদিকে ছড়াবে। এক্স্যাক্টলি, মানে এটা মানে অসাধারণ পদক্ষেপ তোমাদের। ওই কারণেই এটা ভাবা যে এই জায়গাগুলো তারা যে করছে, তারা তো আমাদেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তাদেরকে কেন আমরা রেকগনাইজ করব না? কারেক্ট। তো সেইখান থেকেই এই ভাবনাটা এসেছিল।